মানে যে কোনো মৃত্যুই, সেটা যেই হোক, যে কোনো মৃত্যুই হচ্ছে শোকের এবং দুর্ভাগ্যজনক। এবং এইটা এমন দিনে ঘটলো যে 16 জুলাই, যেদিন আবু সাইদ নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন রংপুরে। তো আবু সাইদ এবং এই যে 1500-1600 মানুষ যে জীবন দিল গণ অভ্যুত্থানের জন্য, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশটা হবে রংপুর এবং গোপালগঞ্জের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, নাগরিকে নাগরিকে ধর্ম, বর্ণ, আঞ্চলিকতা এসব থাকবে না। দুর্ভাগ্য হচ্ছে যে ওই 16 তারিখে গোপালগঞ্জে আমরা চারজন নিহত হলো। তো এইটা একটা জুলাই গণ অভ্যুত্থানের দিক থেকে দেখলে এটা দুর্ভাগ্যজনক যে আমরা ভেবেছিলাম যে 2024 সালের 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আর হবে না। বাংলাদেশ পার হয়ে আসবে, সেখানে আইনের শাসন থাকবে এবং সবার মত প্রকাশের অধিকার থাকবে। এনসিপি গোপালগঞ্জে অবশ্যই জনসভা আহ্বান করতে পারে, পদযাত্রা করতে পারে, মার্চও করতে পারে, এইটা তাদের নাগরিক অধিকার। কিন্তু আমরা দেখলাম যে গত 1 বছরে আওয়ামী লীগের যেখানে অনুশোচনা উপলব্ধি হওয়ার কথা ছিল, সেইটা গোপালগঞ্জে তারা এটা প্রতিরোধ করেছে। যেটা তার মানে অন্যের যে নাগরিক এবং সাংবিধানিক অধিকার, সেইটাকে তারা বন্ধ করতে চেয়েছে, প্রতিবাদ তারা এটা চায়নি, সেটা একটা করেছে। কিন্তু একই সঙ্গে আমাদের ভাবতে হবে এটা যে এই যে 4 জন প্রাণ হারিয়েছে, তো তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে, প্রায় প্রাথমিকভাবে যতদূর দেখা যাচ্ছে। তো এইটা আমরা চাইনি, আমরা চেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে, তার জীবনের মূল্য থাকবে, বেঁচে থাকবার অধিকার থাকবে। সেটা হয়নি, সেটা দুর্ভাগ্যজনক। তৃতীয়ত যে বিষয়টা আমার মনে হয় যে এনসিপির দিক থেকেও রাজনৈতিক প্রজ্ঞা আরও প্রদর্শনের ব্যাপার ছিল। সেটা এই কারণে যে আপনি দেখবেন যে এই রংপুর থেকে শুরু হলো, এটা ঠিক আছে, কিন্তু 16 তারিখটা কেউ কেউ বলছেন যে এইটা 16 তারিখের প্রোগ্রামটা রংপুরে হলে ভালো হতো, আবু সাইদের ওখানে, সেটা গোপালগঞ্জে হলো। আবার গোটা দেশে যখন পদযাত্রা বলা হলো, গোপালগঞ্জে গিয়ে বলা হলো যে এইটা মার্চ টু গোপালগঞ্জ। তো এইটা গোপালগঞ্জের যে লোকজন আছে বা আওয়ামী লীগের যারা সমর্থক আছে, তাদের জন্য হয়তো এটা একটা উস্কানি হিসেবে সামনে এসছে। একই সঙ্গে আপনি দেখবেন যে এনসিপির যারা সমর্থক, নেতাকর্মীদেরও কেউ কেউ যারা সামাজিক মাধ্যমে সক্রিয়, তারা আরও নানা রকম উস্কানিমূলক বিষয় ফেসবুকে লিখেছেন। সেইটা এনসিপির দিক থেকে আমার মনে হয় যে সতর্ক থাকার ব্যাপার ছিল, যে এটা একটা স্পর্শকাতর এলাকা রাজনৈতিকভাবে, সেখানে বাড়তি সতর্কতাটা জরুরি। প্রশাসনের দিক থেকে যেটা করা উচিত ছিল যে আরও গোয়েন্দা তথ্য দেওয়া উচিত ছিল, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না। এটা প্রশাসনের দিক থেকে, পুলিশ প্রশাসন যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের থেকে অসহযোগিতা হতে পারে, সাকিব ভাই যেমন বলছেন যে স্যাবোটেজ হতে পারে। আবার একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতারও এটা প্রমাণ যে তারা এরকম একটা স্পর্শকাতর এলাকায় একটা সংবেদনশীল কর্মসূচির ব্যাপারে তারা যথেষ্ট সতর্কতা এবং দক্ষতার পরিচয় দিতে পারেনি। এর নেট ফলটা হচ্ছে যে আমাদের 4টা প্রাণ হারাতে হয়েছে, অনেকগুলো মানুষকে আহত হতে হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীরও কেউ কেউ আহত হয়েছে, কারণ পাল্টা হামলা সেখানকার স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং অধিবাসী ছিল তাদের দিক থেকে ছিল। এখন যেটা করতে হবে, এই গোপালগঞ্জের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হচ্ছে যে নাগরিকই প্রাণ হারাক তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রশাসনকে, যারা অন্তর্বর্তী সরকারের অপেক্ষাকৃত ঘনিষ্ঠ রাজনৈতিক দল এনসিপির মতো, তাদেরকে, বিএনপি, জামায়াতের মতো, সাকিব ভাইদের মতো অন্য রাজনৈতিক দলগুলোকে একটা সতর্ক থাকতে হবে এই ধরনের পরিস্থিতিতে যেন আমাদের নাগরিকদের প্রাণহানি না হয়, যাতে এতে কোনো তৃতীয় পক্ষ ঘোলা জলে মাছ শিকারের জন্য নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি না করে, যাতে করে এইটা নিয়ে আওয়ামী লীগের যারা অপরাধী, গণ অভ্যুত্থানের আগে এবং পরে যারা নানা অপরাধ করেছে, তারা যাতে ফেরার পথ প্রশস্ত না হয়। আওয়ামী লীগ নিঃসন্দেহে একটা বড় রাজনৈতিক দল, তার একটা বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে ঐতিহাসিকভাবে, এবং আর্থসামাজিকভাবে তারা এখনও শক্তিশালী, তাদের অধিকার নিশ্চয়ই রয়েছে। কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত যদি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে
ঐক্য না থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে গোপালগঞ্জে বিএনপি জামাত তাদের ভোট আছে খানিকটা এনসিপির চেয়ে তুলনায়, কিন্তু তারা দৃশ্যত স্পষ্টত তারা নিউট্রাল ছিল, তারা এটা কোনো পক্ষে যায় নাই। যদি গণ অভ্যুত্থানের ঐক্যটা আগের মতো থাকতো গত জুলাইয়ের মতো 24 সালের, তাহলে আমার ধারণা যে এতটা হুমকির মুখে এনসিপি গোপালগঞ্জে গিয়ে পড়তো না। ফলে এই ঐক্যটা ধরে রাখতে হবে। বাংলাদেশকে গণতন্ত্রের এই কর্মসূচি তো এনসিপিরই ছিল, অন্য অন্য রাজনৈতিক দল তো এই কর্মসূচির সাথে নেই। সেটা নাই, কিন্তু এনসিপিতে যারা আছেন তারা তো আমাদের গণ অভ্যুত্থানের ছাত্র নেতারাই, তারাই এই দলটা গঠন করেছেন। তারা আমাদের সবার নাগরিকদের রাজনৈতিক দলগুলোর খুব পছন্দের মানুষ। তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, সবাই না, একটা অংশ, বেশি অংশ, উল্লেখযোগ্য অংশ তারা আসছে। ফলে গত জুলাইতে, আগস্টে, সেপ্টেম্বরে, ফেব্রুয়ারিতে এনসিপি গঠন হওয়ার আগ পর্যন্ত তাদের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সমঝোতা ছিল, ঐক্য ছিল, ঘনিষ্ঠতা ছিল, সেটা তো ভঙ্গ হয়েছে। তারা পরস্পরকে সহযোগিতা করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। এখন সেটা ধরে রাখতে হবে, এবং এইটা খুব সহজ। আমরা যখন ঐক্য থাকবে না, তখন তৃতীয় পক্ষ খোলা জলের মাছ শিকারীদের জন্য সহজ হয়। জি, আপনাকে ধন্যবাদ। জোনায়েদ সাকিব, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে বলা হয়েছে নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল।